আমরা বলেছি, কথা রাখবো, রেখেছি। মাত্র 3 মাসের সরকার। আমরা জুন মাসে 28 লক্ষ মহিলাকে আমরা 3000 টাকা করে দিয়েছিলাম। পরের মাসে 1,19,00,000 মহিলাকে আমরা 3000 টাকা করে দিয়েছিলাম। আপনারা জানেন এর আগে যে সরকার 2021-এ প্রথম 500 টাকা করে দিত, 24 সাল পর্যন্ত 500 টাকা করে দিত। 9 মাস লাগিয়েছিল। প্রত্যেকটা জিনিসেরই নাম নথিভুক্ত করতে হয়, ঝাড়াই বাছাই করতে হয়। আগের সরকারের আমলে পুরুষরাও লক্ষ্মীর ভান্ডার পেত, মৃত লোকেরাও পেত। আপনি তো চান না সরকারি টাকা এভাবে নয় ছয় হোক, তাই আমাদের ঝাড়াই বাছাই করতে সময় লেগেছে। আজকে শুনলে খুশি হবেন, 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে আজকে আমরা জুলাই মাসের তাদের যে টাকা আমরা 3,000 করে টাকা ঢুকিয়ে দিয়েছি। আপনারা 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে যারা 10ই জুলাই পর্যন্ত আবেদন করেছেন, আর 31 জুলাই পর্যন্ত পোর্টাল খোলা ছিল। এই 20 দিনের জন্য আর ঝাড়াই বাছাই করতে আর কয়েকটা দিন লাগবে, হয়তো আরো কিছু সংখ্যা বাড়বে। যে মহিলাদের মধ্যে একটা বিভ্রান্তিকর এবং নানান রকম গুজব ছড়ানো হচ্ছে যে অন্নপূর্ণা যোজনার টাকা তারা পাবে না, নানান রকমভাবে তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বার্তা দিতে চাই তাদেরকে যে অন্নপূর্ণা যোজনা আজকে 17ই আগস্ট সরকার এসেছে, আপনারা জানেন 3 মাস 10 দিন হয়েছে। সেখানে দাঁড়িয়ে 1,80,00,000 আবেদন জমা পড়েছে। 1,80,00,000 আবেদন জমা পড়েছে অন্নপূর্ণা যোজনা ভান্ডারে। সেখানে এই আগস্ট মাসে মহিলাদেরকে অন্তর্ভুক্তি করা হচ্ছে 1,45,00,000। 1,45,00,000 মহিলাদেরকে অন্তর্ভুক্তি করা হচ্ছে। আরো 4 দিন ধরে আমাদের এই টাকা দেওয়ার কাজ চলবে, 17ই আগস্ট থেকে 20শে আগস্ট। তার মধ্যে আপনাদেরকে বলি, 1,45,00,000 মহিলা তাদের অ্যাকাউন্টে অলরেডি আমাদের আজকে টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে। হয়তো অনেকে ভাবছেন যে টাকা কেন ঢুকছে না, কেন পাচ্ছেন না। আপনারা নিশ্চিন্তে থাকুন, যারা পাওয়ার যোগ্য তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আগামীকাল 18ই আগস্ট, আগামীকাল আবার 10 লাখ, এভরিডে কাজ চলবে। 20শে আগস্ট পর্যন্ত আমাদের এই প্রসেস চলবে। প্রতিটি নারী মাতৃশক্তিকে যে সম্মানিত দেওয়া হবে, সেটা বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ক্ষমতায় আসার আগেই বলেছিলেন, এবং ক্ষমতায় এসে তিনি কিন্তু সেই স্বপ্নকে পূরণ করছেন। এটা আমাদের কাছে অত্যন্ত বড় পাওয়া। বাকি যারা রইলেন, মানে ধরুন যারা 10th জুলাইয়ের আগে অ্যাপ্লাই করেছিলেন, তারা কিছু কিছু এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেছে। কারণ যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো আছে, অর্থাৎ ধরুন তিনি হয়তো একটা মিউনিসিপ্যাল কর্পোরেশনে আছেন, তিনি হয়তো 50 ডেসিমালের ওপরে তার জমি আছে, বা তিনি নিজে ইনকাম ট্যাক্স পেই, তিনি হয়তো নিজে 10,000 টাকা ইনকাম করেন, ইত্যাদি যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো আছে তার মধ্যে পড়ে গেছে। কিন্তু তারপরেও তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন না, অর্থাৎ তারা কিন্তু তাদের ক্লেম জানাতে পারে। অর্থাৎ তার যদি টাকাটা না ঢোকে, তিনি একটা ক্লেম করবেন। সেই ক্লেমটাতে যদি আবার জেলা প্রশাসন সেইটাকে যদি এনকোয়ারি করে ভেরিফিকেশন করে দেখে যে উনি এলিজিবল আছেন, তাহলে কিন্তু তিনিও আবার পাবেন। অর্থাৎ কাউকে আউটরাইটলি রিজেক্ট করা হচ্ছে না। যারা পেলো তারা তো পেড, কিন্তু যাদেরটা এখন আন্ডার ভেরিফিকেশন দেখানো হলো, অর্থাৎ তারাও কিন্তু আবার ক্লেম করতে পারেন। ক্লেম করে আবার যে টাকা কিন্তু পেতে পারে, যদি সেটা ভেরিফিকেশনে তিনি এলিজিবল পাওয়া যান। এইটা একটা পার্ট। আর সেকেন্ড পার্ট হলো যারা 10th জুলাইয়ের পরে দিয়েছিল, ধরুন কেউ 25শে জুলাই অ্যাপ্লাই করেছে, কেউ 30শে জুলাই অ্যাপ্লাই করেছে, তাহলে তাদেরটাও কিন্তু এখন জেলা প্রশাসন এবং কেএমসি এরিয়ার কেএমসি তারা কিন্তু এনকোয়ারি এবং প্রপার ভেরিফিকেশনের কাজ কিন্তু করছেন। এই প্রত্যেকটা ফর্ম কিন্তু এনকোয়ার্ড এবং ভেরিফাইড, এবং তাই তারা সেই ভেরিফিকেশন করবেন, এবং সেইটা তারা 3rd উইক অফ সেপ্টেম্বর অবধি পুরো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এবং তারপরে তাদের মধ্যে থেকে আবার যারা এলিজিবল পাওয়া যাবে
তখন তারাও আবার তাদের পেমেন্টটা পাবে। পিরিয়ডেরও সেই মতন করে আমরা আগেরবারও অ্যাপ্রাইজ করেছিলাম, আরেকবার আমরা বলে দেব যে ব্যাংকের সাথে মানে লোকাল ব্যাংকেই তো তাদের অ্যাকাউন্টসগুলো, তাহলে সেই ব্যাংকের সাথে যেন একটা ফেসিলিটেশন করে দেয় লোকাল বিডিও সাহেবরা, যাতে একটা এনপিসিআই পোর্টালে আধারটা লিঙ্ক করতে হয়, যেটা কিন্তু 3 থেকে 4 মিনিটের একটা কাজ। তো সেইটা যাতে ফেসিলিটেট করতে পারে ব্লক প্রশাসন, তার জন্য আমরা তাদেরকে নির্দেশ দিয়ে দেবো।